আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাগুলা, সেই মামলার বিচার কার্যে কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না। এই ধরনের অভিযোগ, এই ধরনের অসন্তুষ্টির কথা অনেকে বলেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। ৩০০টির উপর অভিযোগ করা হয়েছে। এর মধ্যে আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে ১৬টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই ১৬টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। বিগত সরকারের আমলে এরকম 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে। 396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। তবে এর মধ্যে 3টা মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না, কারণটা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ওনারা উচ্চ আদালতে মামলা করে এই মামলাগুলোকে স্থগিত করে রেখেছেন। এই 3টি মামলা বাদে 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার প্রতিটি মামলা এই ফেব্রুয়ারি মাসের পরে আর থাকছে না। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গাবি মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথেই কাজ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি।